আসসালামু আলাইকুম। সকলের সময় আসে, আমার কেন আসে না? এমনটা যারা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সময় আসে, যে সময়টা মানুষকে পরিবর্তন করে দেয়, কিন্তু এই পরিবর্তনের আসার জন্য মানুষকে হিউজ পরিমাণ সময় নষ্ট করতে হয়, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, তারপরে হচ্ছে পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়। অনেক কিছু করার পরবর্তীতেই আপনার সেই সময়টা আসবে। এখন আপনি হাজারো দিন কষ্ট করার পরে ভাবতেছেন একটা দিন সুফলের দিন আসবে না। ব্যাপারটা এরকম না। আপনি হাজার দিন যেই রকম কষ্ট করবেন, আপনার পরবর্তী হাজার দিন সুখেরই আসবে। কিন্তু সেই শ্রম ত্যাগ, আপনার অধ্যবসায় যদি ভালো হয়, আপনার দৃঢ় প্রচেষ্টা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আজকে যাদেরকে আপনি সফল দেখতেছেন তারাও কোনো একটা সময় সফল ছিল না, কিন্তু আজকে আপনি তাদেরকে নিয়ে গুণকীর্তন করতেছেন, তাদের নিয়ে আলোচনা করতেছেন, তাদের নিয়ে প্রতিহিংসাবশত বা হীন মস্তিষ্কে ভুগতেছেন যে তারা আজকে সফল, আমি কেন পারতেছি না। তারাও চেষ্টা করেছে, পেরেছে। আপনি চেষ্টা করতে থাকেন, আপনিও পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্য, আমার জন্য, তার বান্দার জন্য যেটা ভালো তিনি অবশ্যই সেটাই করবেন। অবশ্যই তিনি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমাদের সাফল্য দেয়। মনে রাখবেন, কোনো কিছু না চাইতেই যদি পাওয়া হয় তাহলে তার মধ্যে কোনো কৃতিত্বের কিছু থাকে না বা গৌরবের কিছু থাকে না, কিন্তু আপনি যখন অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, অপেক্ষা করে যখন একটা জিনিস পাবেন, তখন সেইটার প্রতি যেমন শ্রদ্ধাবোধ, ভালোবাসা কাজ করবে, তেমনি ভেতর থেকে, অন্তর থেকে একটা সুখও অনুভূত হবে যে আমি এই এত কিছু ত্যাগের পরবর্তীতে আমার এই সুফলটা এসেছে। এখন আপনি মনে করতেছেন যে আজকে আপনি ত্যাগ করতেছেন, আপনি আজকে কষ্ট করতেছেন, আপনার সফলতা আসতেছে না, অন্যরা সফল হয়ে গেল, আপনার কি হবে? আপনারটাও হবে। মনে রাখবেন, একটি গাছ বপনের সাথে সাথে গাছে কিন্তু ফল আসে না। সেই গাছকে বাড়তে দেওয়ার জন্য সময় লাগে। সময়ের সাথে সাথে গাছে আলো, পানি, বাতাস ইত্যাদির মাধ্যমে গাছটা ধীরে ধীরে বড় হয়। একটা সময় গাছে ফল আসে। সেই ফল খেয়ে আপনার ফলের ঘাটতিও মিটে, পুষ্টি ঘাটতি মিটে, এবং একই সাথে আপনি চাইলে অর্থনৈতিক সচ্ছলতাও আনতে পারেন। তাই কোনো কিছুতে হতাশ না হয়ে আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার সফলতার জন্য, দৃঢ় প্রত্যয় নিয়ে অধ্যবসায়ের সাথে নিঃসংকোচে এই কাজগুলো করে যান। একটা সময় আপনারও সাফল্য আসবে, আপনিও সফল হবেন, আপনাকে নিয়েও মানুষ আলোচনা সমালোচনা করবে। তো খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Na 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 na.